ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের উপর অবস্থিত এক্স, এটাও সংযোগ জ্যায়ের সমীকরণ চেয়েছে। তাহলে ওয়াই স্কোয়ার সমান 4ax অধিবৃত্তের উপরিস্থিত বিন্দু হচ্ছে x1, y1 ও x2, y2। ঠিক আছে, তাহলে এটা কত হবে? y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax1 আর y2 স্কোয়ার ইকুয়াল টু 4ax2। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই, y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার ইকুয়াল টু 4ax1 মাইনাস x2, তাহলে x1 মাইনাস x2 এটা কত হয়ে যাচ্ছে? y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার বাই 4a। এটা এরকম বের করানো থাক। হ্যাঁ, এবার একটা জিনিস, এই যে ছবিটা, এইখানে এইটাকে x1 y1 আর এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে at1 স্কোয়ার কমা 2at1 আর এটা হচ্ছে at2 স্কোয়ার কমা 2at2 নাকি? তো দেখো এটা লাগবে না, এই জিনিসটা লাগবে না, ছেড়ে দাও। তোমার এইটা সংযোজক জ্যায়ের সমীকরণ কি হবে দেখো। তাহলে অতএব PQ এর সংযোজক জ্যায়ের সমীকরণ y মাইনাস y1 বাই x মাইনাস x1 y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তাহলে কি হচ্ছে? y মাইনাস y1 x মাইনাস x1 সমান এটা হবে y1 মাইনাস y2। এখানে দেখো x1 মাইনাস x2 মানে কত? এই যে এইটা y1 স্কোয়ার y2 স্কোয়ার বাই 4a, এই 4aটাকে উপরে তুলে দাও। তাহলে y মাইনাস y1 বাই x মাইনাস x1 এটা কি হবে? 4a। দেখো y1 মাইনাস y2 কেটে যাবে, তাহলে এটা y1 প্লাস y2। ঠিক আছে, এবার এটাকে গুণ করো, গুণ করলে কত হবে? y1 মাইনাস y1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 y2, এটা হচ্ছে 4ax মাইনাস 4ax1। তাহলে y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax1, এই যে দেখো এখান থেকে, ঠিক না? তাহলে এটা লিখে দাও, যেহেতু y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax1। তাহলে বাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে y1 প্লাস y2 মাইনাস y1 y2 ইকুয়াল টু 4ax। প্রমাণটাতে দেখো ডান দিকে y স্কোয়ার মাইনাস 4ax আছে না? তাহলে y স্কোয়ার করে বিয়োগ করে দেবো বাকিটা। হ্যাঁ, তাহলে এদিকটা কত হবে? y স্কোয়ার মাইনাস y1 মাইনাস y2 প্লাস y1 y2। বোঝা গেল ব্যাপারটা? উভয় পক্ষে y স্কোয়ার যোগ করে পুরোটা থেকে বিয়োগ করে দিলাম। তাহলে এখান থেকে কত কমন যাবে? y মাইনাস y1, এখান থেকে কমন যাবে y2, y মাইনাস y1 ইকুয়াল টু কত হচ্ছে? y স্কোয়ার মাইনাস 4x। তাহলে এটা হয়ে যাচ্ছে y মাইনাস y1, y মাইনাস y2 ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস 4x। এটাই।